ক্ষুধা পেটে সেবা দেওয়া যায় না, এটাই বাস্তব কথা। আমাদের দাবি যদি না মানা হয় তাহলে এই 80% চিকিৎসক কঠিনভাবে যে কর্মবিরতি আমাদেরকে পালন করতে হবে। পড়াশোনা করে চান্স পেয়ে এখানে আসছি, আমরা কেউ ছোট বাচ্চা না যে 19-20 বছর বয়স, আমাদের সংসার আছে, আমাদের বাচ্চা আছে। আমরা 25,000 টাকা বেতন দিয়ে 4-5 বছর ধরে পড়াশোনা করি। আমরা কিভাবে পড়াশোনা করবো যদি আমাদের বেতন এত কম হয়? আমরা কিভাবে সংসার চালাবো? বাচ্চার দুধের খরচ কিভাবে দিব? ঠিক আছে, এই বেতনে কি এখন চলা সম্ভব? আমাদের ড্রাইভারদের যেসব স্যাররা আমাদের বুঝতেছেন না, তাদের সবার স্যারদের ড্রাইভারদের বেতনও তো 25,000 টাকার বেশি। তাহলে আমরা কিভাবে এই বেতন দিয়ে চলবো? সুতরাং আমাদের দাবি হচ্ছে আমাদের যে ভাতা 50,000 করতে হবে, অন্যথায় আমরা বাধ্য হব আমরা রাস্তায় নামতে। যেভাবে আমরা বাধ্য হয়েছি, আমরা চাই আমাদের রোগীদের কাছে ফেরত যেতে, আমাদের ভাতা বাড়ানো হোক। প্রতিনিধি দল গত 2 বছর ধরে বারবার মিটিং করছে এবং আমরা দেখেন, আমরা ভদ্র মানুষ, আমরা সভ্য মানুষ, আমরা ছেঁচড়া না যে আমরা পিছিয়ে পড়ে থাকবো। হ্যাঁ, বারবার বলার পরেও কিন্তু কোনো ধরনের কোনো লিখিত প্রজ্ঞাপন আসে নাই, কোনো ধরনের কিছু করা হয় না। সবাই আশ্বাস দেয়, কিন্তু ডাক্তারদেরকে স্বাস্থ্য খাতে কেউ উন্নতি করতে চায় না, এটাই বাস্তব কথা। 2টা বছর ধরে আমরা এই চেষ্টা করতেছি এবং বাধ্য হয়ে আজকে আমরা রাস্তায় নামছি 2 বছরের চেষ্টার পর। 2 বছর স্যারদের পিছিয়ে অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ঘুরার পর এই জন্য আজকে আমরা রাস্তায় নামছি, বাধ্য হয়েছি আমরা নামতে। হ্যাঁ, এই যে আমরা চিকিৎসকরা, আমরা হচ্ছি বাংলাদেশের 80% চিকিৎসক, 20% চিকিৎসক হচ্ছে সরকারি আর 80% চিকিৎসক হচ্ছে বেসরকারি। সুতরাং আমাদের দাবি যদি না মানা হয় তাহলে এই 80% চিকিৎসক কঠিনভাবে যে কর্মবিরতি আমাদেরকে পালন করতে হবে, কারণ ক্ষুধা পেটে সেবা দেওয়া যায় না, এটাই বাস্তব কথা।